যখন তুই গাড়িতে সিটে বসে থাকবি, তোর হাতে কিছু করার নেই, ড্রাইভার যেদিকে যাবে তোকে যাবে। তুই যদি নিজে ড্রাইভার হোস, তাহলে তুই যেদিকে যাবি সেদিকেই সবাইকে যেতে হবে। এইটা হচ্ছে আসল কথা। গাড়ি আছে তোর, কিন্তু তুই ড্রাইভার সিটে নেই। ঠিক আছে, তুই বসে আছিস প্যাসেঞ্জার সিটে, তাহলে তো গাড়ি ড্রাইভার যেদিকে যাবে তুইও সেদিকে যাচ্ছিস। এই একজন মেসেজ করলো প্যাসেঞ্জারে ঢুকে গেলি, ওই একজন মেসেজ করলো হোয়াটসঅ্যাপে ঢুকে গেলি, এই একজন মেসেজ করলো ইমোতে চলে গেলি। বুঝলি? তা তোকে ড্রাইভার সিটে থাকতে হবে, তবে তুই তোর ডেস্টিনেশনে যাবি। আর ড্রাইভার সিটে কারা থাকে বলতো? ড্রাইভার সিটে তারা থাকে যাদের হাতে আইদার গুগল ম্যাপ আছে, যেতে কোথায় যেতে হবে জানে, বা তারা অলরেডি অনেকদিন ধরে গাড়ি চালাচ্ছে, জানে ডেস্টিনেশনটা, আমার ডেস্টিনেশন কোথায়। তবে তুই গিয়ে এখানে পৌঁছাতে পারবি। ঠিক আছে? প্যাসেঞ্জার সিটে যারা আছে তারা দেখবি ঘুমায়, সবাই ঘুমায় তো। আর যে ড্রাইভার সিট আছে সে যদি ঘুমিয়ে যায়, তাহলে সবাই ঘুমিয়ে যাবে, এটা মাথায় রাখবি। যারা প্যাসেঞ্জার সিটে বসে থাকে, তুই কানে হেডফোন দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে যাবি। কিন্তু ড্রাইভার যদি একবার কানে হেডফোন দিয়ে ঘুমায়, তো মোটামুটি চির ঘুমে সবাই চলে যাবে, সারা বাসটাতে যারা আছে। চয়েস ইজ ইয়োর্স। ঠিক আছে? তোরা এখন আপাতত আমি যেটুকু মনে হচ্ছে প্যাসেঞ্জার সিটেও নেই, বাস ভিড় হয়ে গেছে, সব ছাদে উঠে বসে আছিস, বৃষ্টি হলে মাথায় পড়ছে, ঠিক আছে, ঝড় হলে চোখে পড়ছে ধুলো। এই থেকে একটু শিফট করে নে, তাহলেই হবে। বুঝতে পেরেছিস? তা নাহলে হবে না। এই হচ্ছে গল্প। এবার তুই বলছিস আমি গাড়ি নেই আমার, তাহলে আমার কাছে কিছু করার নেই, আর গাড়ি কিনতে হবে।